এখানে দেখো প্লে বয় পোকাগুলো আমার সব বেগুনগুলোকে খায় নিছে, যেহেতু ফেব্রুয়ারি মাস এবার সবসময় খাওয়ার দাম দেয় থাকে। লা 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 লা। আচ্ছা, এটা কিন্তু গেট রেড উইথ মি ভিডিও না, আমি সাজগুজ করে নিচ্ছি, কারণ ইদানিং আমি রান্না করতে গেলেও সাজগুজ করে রান্না করতে চাই। প্রথমে দেখিয়ে দিলাম এই যে বটগুলো, এই বটগুলোকে আমি কিছু 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 করে কেটে নিলাম, যেহেতু আমি রান্না করবো। বটগুলোকে আমি সুন্দর মতো কেটে চুলায় চড়া দিলাম। তো এটাকে সিদ্ধ করব, এর জন্য মরিচ গুঁড়া, হলুদ আর লবণ। তারপর বট আমার সিদ্ধ করে শেষ। এরপর আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, পেঁয়াজ, মরিচ, আদা, রসুন, জিরা বাটা, গরম মশলা, হলুদ, মরিচ, লবণ দিয়ে সুন্দর মতো কষা নিতে হবে। মাঝে মধ্যে আমাকেও দেখো এত সুন্দর করে সাজলাম, তো আমি এটাকে কষা নিচ্ছি। আর এখানে দেখো বয় পোকাগুলো আমার সব বেগুনগুলোকে খায় নিছে, যেহেতু ফেব্রুয়ারি মাস এবার সবসময় খাওয়ার দাম দেয় থাকে। যাই হোক, এদেরকে এখন আমার বিয়ে দিতে হবে, এই জন্য আমি হলুদ মাখা নিচ্ছি। আর দেন চলে গেলাম আবার বট রান্নার তরকারিতে। তো সেই সিদ্ধ করা বটগুলোকে আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবার সুন্দর মতো কষা নিতে হবে। আর এখানে আমি আমার বেগুনটাকে বিয়ে পড়া দিচ্ছি। আর এইখানে আমি আমার বট রান্নার মধ্যে দিয়ে দিলাম ঝোলের পানি, কেটে রাখা আলুগুলো দিয়ে এটাকে হচ্ছে ঢাকনা দিয়ে আমি হতে দিয়ে দিলাম। আর এখানে আমার বেগুন নামায় রাখলাম। দেন হচ্ছে আমি বট রান্নাতে আবার ফোকাস করলাম। বট রান্না হচ্ছে মানে পানি কমে গেলে আমি নামায় ফেলবো। আর অন্য চুলা আমি দিয়ে দিলাম পোলাও। কে কে বট রান্নার সাথে পোলাও খাওয়া একটু কমেন্ট করবো। হ্যাঁ, খুবই উইয়ার্ড একটা খাবার, জানি না সবাই খাই কিনা, বাট আমি খাই, আমার দ্বারা সবই সম্ভব। হ্যাঁ, এখানে হচ্ছে আমার বট রান্না করে শেষ। আর পোলাও তো যেভাবে রান্না করে সেভাবেই রান্না করতেছি, এই জন্য আর এক্সট্রা ভাবে দেখাইলাম না। হ্যাঁ, তো দেখো বটের কালারটা কি হয়েছে। আর এখানে হচ্ছে আমি পোলাও রান্না করতে একটু যুদ্ধ করতেছিলাম। যাই হোক, একটু মানে নরম হয়েছে, ব্যাপার না, ঠিক হয়ে যাবে, এই যে দমে দিয়ে দিলে ঠিক হয়ে যাবে। তো এই যে আমার পোলাও রান্না করে শেষ, এখন আমি খাইতে বসবো। জানি না ভাই যে যারা রান্না করে তারা তৃপ্তি মতো খাইতে পারো না, মানে আমার গলা দিয়ে নামতেছিল না, খুবই কষ্টে আমি খাচ্ছিলাম। এই যে বেগুন দিয়ে আমি এক নালা খেলাম, তারপর দুই নালা খেলাম, বড় তরকারি দিয়ে খাচ্ছি, তো খুব কষ্টে খাচ্ছিলাম। তো তোমাদের কাছে যাতে কাছে ভালো লাগছে ভিডিওটা, অবশ্যই লাইক কমেন্ট করবা। তোমরা কেউ লাইক কমেন্ট করো না কেন জানি না। আজকের জন্য আল্লাহ হাফেজ।